হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি চ্যানেল। আজ 12 জানুয়ারি 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স মর্নিং এমসিকিউ কুইজ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চলো শুরু করা যাক। জানুয়ারি 2024 থেকে কোন দেশের সেনজেন ভিসার প্রয়োজনীয়তা পরিবর্তিত হয়েছে? 1 ফিনল্যান্ড, 2 অস্ট্রেলিয়া, 3 কানাডা, 4 আমেরিকা। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 1 ফিনল্যান্ড। ইম্পর্টেন্ট পয়েন্ট: ভারতীয় ভ্রমণকারীদের জন্য প্রভাব ফিনল্যান্ডের নতুন ভিসার নিয়ম। ভ্রমণকারীদের এখন আরও বেশি অর্থ দেখাতে হবে, প্রতিদিন 50 ইউরো, এবং উচ্চ জীবনযাত্রা খরচের কারণে ইউরো 20% বেড়েছে। এছাড়াও একটি নতুন নিয়ম রয়েছে যেখানে হোস্টদের অবশ্য ভিসা আবেদনের জন্য একটি স্পন্সরশিপ ফর্ম পূরণ করতে হবে এবং আর্থিক ব্যবস্থাগুলি আরও পরিষ্কার করে এটি ফিনল্যান্ড সংযুক্ত থাকার জন্য একটি জবাবদিহিতা নিশ্চিত করেছে। নেক্সট কোশ্চেন: কোন দেশের পুলিশ একদিনের জন্য 2 সার্বিয়ান শিশুকে পুলিশ করেছে? 1 কাতার, 2 দুবাই, 3 ইয়েমেন, 4 ভারত। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 2 দুবাই। ইম্পর্টেন্ট পয়েন্ট: দুবাই পুলিশ 2 সার্বিয়ান ভাই বোনকে একদিনের জন্য পুলিশ অফিসার হতে সাহায্য করে তাদের ইচ্ছা পূরণ করেছে। এই অঙ্গভঙ্গিটি একটি শিশুর ইচ্ছা পূরণ করার জন্য এই একটি উদ্যোগের অংশ, এবং দুবাই সফরের সময় একটি 10 বছর বয়সী এবং 9 বছর বয়সী জুটি একটি পুলিশ ইউনিফর্ম পরেছিল, একটি বিলাসবহুল পুলিশ টহল সফর করেছিল এবং পুলিশ মাস্কট আপনার সাথে দেখা করেছিল। নেক্সট কোশ্চেন: বিশ্বব্যাংকের মতে বিশ্বব্যাপী প্রায় কত কোটি মানুষ আজ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে? 1 50 কোটি মানুষ, 2 80 কোটি মানুষ, 3 70 কোটি মানুষ, 4 90 কোটি মানুষ। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 3 70 কোটি মানুষ। ইম্পর্টেন্ট পয়েন্ট: বিশ্বব্যাংকের মতে বিশ্বব্যাপী প্রায় 70 কোটি মানুষ আজ চরম দরিদ্রের মধ্যে বাস করছে, কারণ এই লোকেরা প্রতিদিন $2 থেকে $15 বা 180 টাকার কম আয় করে, এবং 2010 থেকে 2019 সালের মধ্যে চরম দরিদ্রের মধ্যে মানুষের সংখ্যা 40% কমেছে। এতে বলা হয়েছে যে কোভিড-19 মহামারীর কারণে এই দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই থমকে গেছে এবং যা ধাক্কা এবং সংকটের আক্রমণ নিয়ে এসেছে। নেক্সট কোশ্চেন: 2023 সালের জন্য কাকে কুভেম্পু রাষ্ট্রীয় পুরস্কার নির্বাচিত করা হয়েছে? 1 বিপিনচন্দ্র, 2 শীর্ষেন্দু মুখোপাধ্যায়, 3 বিরাট কোহলি, 4 অমিতাভ বচ্চন। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 2 শীর্ষেন্দু মুখোপাধ্যায়। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট: বাঙালি লেখক ঔপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় কুভেম্পু রাষ্ট্রীয় পুরস্কার 2023-এর জন্য নির্বাচিত হয়েছেন, এবং প্রয়াত কন্নড় কবি কুভেম্পু স্মরণে প্রতিষ্ঠিত এই পুরস্কারটি রাষ্ট্রকবি কুভেম্পু ট্রাস্টের সভাপতি BL শঙ্করের নেতৃত্বে গঠিত একটি নির্বাচন কমিটি জনাব মুখোপাধ্যায় প্রদান করে। এই কুভেম্পু রাষ্ট্রীয় পুরস্কার 2023-এর মধ্যে রয়েছে এবং 5 লক্ষ টাকা নগদ পুরস্কার এবং একটি রৌপ্য পদক এবং একটি প্রশংসাপত্র। নেক্সট কোশ্চেন: সম্প্রতি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী সচিব পদে কাকে নিযুক্ত করা হয়েছে? 1 বিষ্ণু সায়, 2 বাসবরাজু এস, 3 রঞ্জিত সিং, 4 আকাশ মালিক। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 2 বাসবরাজু এস। ইম্পর্টেন্ট পয়েন্ট: বাসবরাজু এসকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী সচিব হিসাবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি বাসবরাজু খাদ্য, নাগরিক সরবরাহ এবং ভোক্তা বিষয়ক সচিবের পাশে নগর প্রশাসন এবং উন্নয়ন সচিব অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছেন, এবং ছত্তিশগড় সরকারের প্রধান প্রশাসনিক পরিবর্তনগুলিকে নির্দেশ করে 10 জানুয়ারি 2024-এ এটি ঘোষণা করা হয়েছিল। নেক্সট কোশ্চেন: গ্লোবাল সামিট 2024-এর ঘোষণা অনুসারে ভারতের দ্বিতীয় উৎপাদন কারখানা গুজরাটের মারুতি সুজুকির সাথে যুক্ত বিনিয়োগ পরিমাণ কত? 1 15,000 কোটি টাকা, 2 25,000 কোটি টাকা, 3 35,000 কোটি টাকা, 4 60,000 কোটি টাকা। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 3 35,000 কোটি টাকা। ইম্পর্টেন্ট পয়েন্ট: মারুতি সুজুকি ইন্ডিয়া গুজরাটে তার দ্বিতীয় উৎপাদন সুবিধা স্থাপনের জন্য 35,000 কোটি টাকা তিনি বিনিয়োগ ঘোষণা করেছে, এবং এই প্ল্যানটি যে বার্ষিক 10 লাখ ইউনিটের ইনস্টলড উৎপাদন ক্ষমতা থাকবে বলে এটি আশা করা হচ্ছে। নেক্সট কোশ্চেন: গ্লোবাল সামিট 2024-এর 10তম সংস্করণের থিম গেটওয়ে টু দ্য ফিউচার কোন রাজ্যে পালন করা হয়? 1 গুজরাট, 2 মিজোরাম, 3 মধ্যপ্রদেশ, 4 ত্রিপুরা। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 1 গুজরাট। ইম্পর্টেন্ট পয়েন্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই গান্ধীনগরে এই শীর্ষ সম্মেলনটি উদ্বোধন করেন, এবং এই ভাইব্রেন্ট গুজরাট সামিট 2024 সালে একটি উল্লেখযোগ্য ইভেন্ট। এই ইভেন্টটি প্রধানমন্ত্রী মোদীর এই নেতৃত্ব কল্পনা রয়েছে। নেক্সট কোশ্চেন: 22 জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরে কত কেজি ওজনের অষ্টধাতু ঘণ্টা নিয়ে যাওয়া হচ্ছে? 1 2000 কেজি ওজনের অষ্টধাতু ঘণ্টা, 2 3000 কেজি ওজনের অষ্টধাতু ঘণ্টা, 3 4000 কেজি ওজনের অষ্টধাতু ঘণ্টা,
যার 5,000 কেজি ওজনের অষ্টধাতু ঘণ্টা। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 1. 2,000 কেজি ওজনের অষ্টধাতু ঘণ্টা। ইম্পর্টেন্ট পয়েন্ট, 22শে জানুয়ারি পুজোর অনুষ্ঠান উপলক্ষে ইউপি ইটা থেকে অযোধ্যা রাম মন্দিরে 2,000 কেজি ওজনের একটি বিশাল ঘণ্টা নিয়ে যাওয়া হচ্ছে। লাখ লাখ ব্যয়ে তৈরি এই ঘণ্টাটি প্রায় 6 ফুট উচ্চতা এবং 5 ফুট চওড়া। এটি অষ্টধাতু বা সোনা বা রূপা, এটি 8টি ধাতু দিয়ে তৈরি। নেক্সট কোশ্চেন, প্রকৌশলী স্বয়ংক্রিয় মোমো মেকিং মেশিন তৈরি করেন কে? যেটি 25 কোটি টাকা বছরে উপার্জন করেন। 1. সুদীপ্ত সেন, 2. সৌভিক ধর, 3. কৌশিক পাল, 4. দিলীপ কুমার। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 2. সৌভিক ধর। ইম্পর্টেন্ট পয়েন্ট, আসামের সৌভিক ধর মোমোর প্রতি তার ভালোবাসাকে হিমায়িত খাদ্য উদ্যোগে এটি যমজ রূপান্তরিত করেছেন। তিনি এই সম্পূর্ণ স্বয়ংক্রিয় একটা সিস্টেম যে উদ্বোধন করে মোমো উৎপাদনের বিপ্লব ঘটিয়েছেন, যা এটি দৈনিক 2 লাখের বেশি ডাম্পলিং মন্থন করতে সক্ষম। এবং হায়দ্রাবাদে একটি আউটলেট থেকে সারা দেশে 75টির বেশি আউটলেট স্থাপন করা হয়েছে এবং বর্তমানে এটি বার্ষিক টার্নওভার 25 কোটি টাকা। নেক্সট কোশ্চেন, আদানি তৈরি প্রথম ড্রোন ডিশটি 10 স্টার লাইন উন্মোচন করা হয়েছে কোন শহরে? 1. হায়দ্রাবাদ, 2. কলকাতা, 3. বোম্বাই, 4. কটক। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 1. হায়দ্রাবাদ। ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রথম আদিবাসী পতাকা উত্তোলন অনুষ্ঠান দ্বারা নির্মিত ডিশটি 10 স্টার লাইন ইউএভি হায়দ্রাবাদের ভারতীয় নৌবাহিনীর জন্য আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস অনুষ্ঠিত হয়। এই ভারতীয় নৌবাহিনী প্রথম অ্যাডমিরাল আর হরিকুমার পতাকা উন্মোচন অনুষ্ঠানে এই ড্রোনটি উন্মোচন করেন এবং এই ড্রোনটি 36 ঘন্টা পর্যন্ত সহনশীলতা এবং 450 কেজি পেলোড ক্ষমতা এবং 1,600 কেজি সর্বোচ্চ টেক অফ ওজন অফার করে। আজকের মতন এখানে 10টা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নিউ কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি চ্যানেল। আবার দেখা হচ্ছে আগামীকাল সকাল ঠিক 7টা।